আমি আমার ভালোবাসার মানুষটাকে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণটা হলো আমার বাবা মা আমার হাজবেন্ডকে একদমই পছন্দ করতেন না। তারা সবসময় আমাকে বলতেন এই ছেলেকে বিয়ে করিস না, এই ছেলেকে বিয়ে করলে তুই কখনো সুখী হতে পারবি না। তারপর আমি আমার ভালোবাসার মানুষটির হাত ধরে পালিয়ে যাই এবং তাকে বিয়ে করি। আপনারা যারা অবিবাহিত আপুরা আছেন তারা হয়তো ভাবেন যে বিয়ের আগের জীবন আর পরের জীবন একই রকম হবে। ভালোবাসার মানুষটির সাথে সারাদিন সময় কাটাবেন, ঘুরবেন, খাবেন, কত আনন্দ হবে, তাই না? আমিও তার ব্যতিক্রম ছিলাম না, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু বিয়ের পরে বিশ্বাস করেন আমার জীবনটা পুরোটাই বদলে গিয়েছিল। শ্বশুর বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, যা, ননদ মিলে আমরা সবাই একসাথে থাকতাম। আর আমার শ্বশুর ছিল প্যারালাইজড। আমার হাজবেন্ডের বাড়ির অবস্থা মোটামুটি ভালোই ছিল, আর শ্বশুর বাড়ির সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আমি খুব সহজেই তাদের সাথে মিলে যাই। যেহেতু আমার হাজবেন্ডের কোনো ইনকাম ছিল না, বেকার ছিল, তাই কাজের পরিমাণটা আমারই বেশি থাকতো। আমাকেই সংসারে বেশি পরিমাণ কাজ করতে হতো। শ্বশুরের সেবা যত্ন থেকে শুরু করে সবকিছুই প্রায় আমিই করতাম। কাজ করতে আমার তেমন কোনো প্রবলেম হতো না। সারাদিন শেষে আমার হাজবেন্ড আমাকে যে ভালোবাসাটা দিত, যে ভালোবাসাটা পেতাম আমার ভালোবাসার মানুষের কাছ থেকে, আমার সারাদিনের সমস্ত কষ্ট ভুলিয়ে দিত। ভালো মন্দ মিলিয়ে ভালোবাসার মানুষটার সাথে দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। হঠাৎই আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার প্রেগনেন্টের খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু আমার হাজবেন্ড খুশি হতে পারেনি। আমার প্রেগনেন্সির কিছুদিন পরে আমার হাজবেন্ডের খুব ভালো একটা জব হয়ে যায়। সে তার চাকরিতে অনেকটাই ব্যস্ত হয়ে যায়। সারাদিন টুকটুক করে সংসারের অনেক কাজ করতাম, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে থেকে আমার হাজবেন্ডকে আমার কাছে পাওয়া, তার সাথে সময় স্পেন্ড করার আকাঙ্ক্ষাটা মনে হয় আরো অনেক বেশি বেড়ে যায়। আর সেটাতে আমার হাজবেন্ড বিরক্ত হয়ে যেত। তার সাথে সময় কাটাতে চাইলেই সে বলতো আমি সারাদিন অনেক কাজ করে এসেছি, এখন অনেক ক্লান্ত, আমাকে বিরক্ত করো না। অথচ সারাটা দিন আমিও তো কত কাজ করেছি সংসারে, কিন্তু তারপরেও তার সাথে কথা বলতে, তার সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগতো, খুবই ইচ্ছা করতো। প্রেগনেন্সির সময় একটা মেয়ের শারীরিক, মানসিক অনেক ধরনের পরিবর্তন হয়, কত ধরনের মুড সুইং হয়, কিন্তু আমার হাজবেন্ড সেটা কখনোই মেনে নিতে চাইতো না। সব সময় আমাকে বলতো তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার শরীরে দাগ পড়ে যাচ্ছে, আর এই দাগগুলো আস্তে আস্তে অনেক বড় হবে। চিন্তা করে দেখেন আপুরা, কতটা অমানুষ হলে প্রেগনেন্সির সময় একটা মানুষকে এইভাবে বলতে পারে। মাতৃত্ব সুন্দর যদি সে সময় তার পাশে থাকা মানুষটি তাকে সাপোর্ট করে। তার সাথে করা সমস্ত অন্যায়, সমস্ত অবহেলা সবকিছু একসময় ঠিকই ভুলে যায়, কিন্তু প্রেগনেন্সির সময় করা অবহেলা, অযত্ন কখনোই ভুলতে পারে না। একটা কথা কি জানেন তো, মানুষের যদি টাকা হয় তাহলে তার রুচির পরিবর্তন হয়, পছন্দের পরিবর্তন হয়, সবকিছু আস্তে আস্তে বদলে যেতে থাকে। পুরো মানুষটাই বদলে যায়, আর এতটা বদলে যায় যে আপনি সেই মানুষটাকে আর চিনতেই পারবেন। শূন্য হাতে যে মানুষটা পাশে ছিল সবার আগে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দেয়। পর্যন্ত বাস্তব প্রমাণ আমি। হাজবেন্ড এখন অনেক টাকা ইনকাম করে, প্রতিষ্ঠিত। ওর কাছে তাই তো এখন আমাকে ভালো লাগে না, আমি মোটা হয়ে গেছি, দেখতে ভালো লাগে না, রান্না করতে পারি না, তার বাবাকে সেবা যত্ন করতে পারি না, সংসারের কোনো কাজ করি না, কথা বলতে পারি না, শিক্ষিতদের মতো সারাদিন ঝগড়া করি। এটারও অভিযোগ তার আজকে আমার প্রতি। অথচ এই মানুষটাই আমাকে বলেছিল যে তোমাকে আমি সব রূপে সব সময় ভালোবাসবো, সব সময় আগলে রাখবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। আরো কত শত ওয়াদা করেছিল, আজ সব মিথ্যে করে দিচ্ছে। একদিন সে আমাকে ডেকে বলল তোমার সাথে আমার আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, এই রিলেশনটা আমি আর এগিয়ে নিতে চাই না। সেদিন আমি তাকে কোনো প্রত্যুত্তর করিনি, কোনো জবাব দিইনি, কি বলবো। পরের দিন সকালবেলা আমার বাবা আমাকে নিতে আসে। আমি রাতেই বাবাকে ফোন দিয়ে দিয়েছিলাম আমাকে যেন এখান থেকে নিয়ে যায়। বাবা এসে আমার অবস্থা দেখে ঠিকই বুঝতে পেরেছিল যে কয়েকটা মাস এই বাড়িতে আমাকে কতটুকু মানসিক আর শারীরিক ভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে। বাবাকে দেখার পর না নিজের আবেগটা আর ধরে রাখতে পারিনি, বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম, অনেক। বাবাও সেদিন আমার স্বামীকে তেমন কোনো কিছু বলেনি, শুধু বলেছিল আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি, তুমি শুধু একটা কথা মনে রাখো, যে খোদা দিতে জানে সে খোদা কিন্তু আবার ফিরিয়েও নিতে জানে। যেহেতু প্রেগনেন্সির অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না, তাই ডেলিভারি পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়। ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হয় আমার। মেয়েটার বয়স 3 বছর। আমার বাবা আমাকে আবার বিয়ে দিয়েছে। আমার বর্তমান হাজবেন্ড ডাক্তার। আমার সেই মেয়েটাকে নিয়ে বর্তমানে আমি অনেক সুখে আছি, অনেক, আলহামদুলিল্লাহ। শুনেছি আমার প্রাক্তনের নাকি জব চলে গিয়েছে, সে বাড়িতে খাবে তো দূরের কথা, বাইরে যে টুকটাক খাবে সে খাবারটা খাওয়ার নাকি তার কাছে টাকা থাকে না। আসলে মানুষ একটা সময় পর ভুলে যায় যে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি প্রকৃতিকে যেটা দিবেন সেটা সে দ্বিগুণ করে আপনাকে ফিরিয়ে দিবে। একজন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে, কোনো এক্সপেকটেশন ছাড়াই আপনার সাথে আছে, তাই বলে যে আপনি অবহেলা করবেন, তাকে ধোঁকা দিবেন, সেটা অবশ্যই শাস্তি আপনাকে প্রকৃতি দিবে।